দেখুন, মমতা ব্যানার্জি এরম একটা ব্যক্তিত্ব, আমি দেখেছি কালকে কেজরিওয়াল সাহেব, তারপরে স্টালিন সাহেব, সবাই ফোন করেছেন বা খবর নিয়েছেন বা জ্ঞাপন করেছেন, আরোগ্য কামনা করে জ্ঞাপন করেছেন। সর্বোপরি নরেন্দ্র মোদী, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, যার সঙ্গে দিদিকে তুলনা করা হয় যে মমতা ব্যানার্জি এই পরবর্তী মুখ্যমন্ত্রী, তো সেটা সময়ই বলবে। কিন্তু তিনিও টুইট করেছেন বা তিনি আরোগ্য কামনা করেছেন। তারপরে জগদীপ ধনকর, যিনি উপরাষ্ট্রপতি ভারতবর্ষের, তিনি পৌঁছে গেছেন, রাজ্যপাল। কিন্তু আমরা বলি যে দিদি ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে, কথাটা মনে রাখবেন, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। তারপরে আমি দেখলাম দিদি বাড়িতে চলে আসলেন। নিশ্চয়ই তিনি একটু বেটার ফিল করেছেন যে সেই সময় যে তাকে বাড়িতে আসতে হবে। আজকে বোধহয় তিনি বাড়িতেই আছেন, আজকে বোধহয় হ্যাঁ কথা হয়েছে, কিন্তু এখন আবার হাসপাতালে গেছে শুনছি। আচ্ছা, তো সেভাবে তাহলে আপনার মধ্যে কি প্রভাব পড়বে? হ্যাঁ নিশ্চয়ই 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 প্রভাব পড়বে, নিশ্চয়ই নিশ্চয়ই প্রভাব পড়বে। আর আমি হ্যাঁ নিশ্চয়ই প্রভাব পড়বে, কারণ এত বড় একজন নেত্রী। দেখুন, আমাদের চোখে আগে ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্বের, মানে তৃতীয় বিশ্বের মুক্তি সূর্য বলা হতো, কিন্তু মমতা ব্যানার্জি মানে একজন একটা সংগ্রাম। আর বাংলা কেন, ভারতবর্ষ কেন, কেউই কিন্তু এই খুব সংগ্রামের মধ্যে দিয়ে তার নিজের জীবনকে প্রস্ফুটিত করতে পারেননি। মমতা ব্যানার্জি মানে একটা আবির্ভাব। মমতা ব্যানার্জি কিন্তু একটা মানুষ শুধু না, একটা ব্যক্তিত্ব, একটা ব্যক্তিত্ব। আমি হয়তো আবেগপ্রবণ হয়ে এইসব কথা বলছি, কিন্তু আজকে আমি বিজেপি করি, কেউ উল্টো মনে করতে পারেন, কিন্তু তা নয়। মমতা ব্যানার্জি মানে কিন্তু যুব সম্প্রদায়ের একটা উন্মাদনা। এই তো আপনারা এই 2-3 দিন আগে ব্রিগেড হয়েছে, একটা দেখেছেন, সেই ভিড় কোথায়? আমরা মমতা ব্যানার্জি সেই ব্রিগেডের সাক্ষী, যখন 92 সালের 25শে নভেম্বর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল। কে জ্যোতিবাবুর মৃত্যু ঘণ্টা বাজাতে পারে গো? মমতা ব্যানার্জি পারতেন। আমরা বলতাম যে মমতা ব্যানার্জি আসছে, জ্যোতিবাবু কাঁপছে। ঠিক আছে, তিনি সুস্থ হয়ে উঠুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, তাকে আবার রাজনীতির ময়দানে, এই সোনালি তুই এটা করলি কেন রে, এই তিনি বকতেন, সেটাও তো আশীর্বাদ। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এর থেকে আমি আর কিচ্ছু। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.